রোজার মাস মানেই হচ্ছে ইফতারের আনন্দ। ইফতারি করতে খুব ভালো লাগে। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখবেন, যখন রোজা ছাড়া আমরা ইফতার আয়োজন করি বা আমরা ঘরে ছোলা মুড়ি বানাই, তখন কিন্তু তেমন একটা ভালো লাগে না। রোজা রাখার পরে যেই মজাটা লাগে সেটা কিন্তু রোজা ছাড়া লাগে না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের একটা ইফতার পার্টি দাওয়াত আছে। সেটা আর কেউ না, আমাদের ভাবির বাসায় আসার পরে আজকার কানের দুল খুলে রেখেছে, কারণ হচ্ছে কান ব্যথা করছিল। কারণ আসবে বলে ও জামার সাথে কোন কানের দুলটা সেট করবে এটা নিয়ে অনেকগুলো দুল ট্রাই করেছিল, যে কোনো কানটা ব্যথা হয়ে আছে। এরপরে যেটা হয়, বাচ্চা কাচ্চা থাকলে, আমি তো রোজা রেখেছি, আজকে বলতেছে আমার তুমি কি খেতে আসছো? আমি বলতেছি না, আমি খাইনি, তোর ভাইয়াকে খাওয়াচ্ছি। কারণ হচ্ছে আহিল সকালে খেয়েছে কিন্তু দুপুরবেলা তো এখনো খাইনি, তাই ভাবি ওর জন্য মুরগি মাংস রান্না করে রেখেছিল, তাই আমি ওকে ভাত খাওয়াই দিচ্ছি মুরগি মাংস দিয়ে। এখন যেটা হয়েছে, আমাদের ভাইয়া হচ্ছে বাইক কিনে নিয়ে আসছে এই মাত্র, আগেই অর্ডার দিয়েছে। তো আজকে হচ্ছে ডেলিভারি ছিল, তো সে সবাই, আমার হাজব্যান্ড, তারপরে জুয়েল, সবাই মিলে যায় বাইকটা নিয়ে আসছে। দেখেন বাইকটা অনেক সুন্দর, ব্লু কালারের। সামনে থেকে দেখতে আরও বেশি, যারা বাইক পাগল তারা তো বুঝতেই পারতেছেন যে কালারটা যেমন আর বাইকটা সুন্দর, এটা নিয়ে ঘুরতে কতটাই ভালো লাগে। যাক, আমার কাছেও খুব পছন্দ, কিন্তু আমি একটু ভয় পাই। এরপরে চলে আসলাম, আমাদের টাইম হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি ভাজাভাজির টাইম। কারণ হচ্ছে খাওয়ার কিছুক্ষণ আগে ভাজলে সবচেয়ে ভালো, একটু মচমচে থাকে, আর না হলে একেবারে নরম হয়ে যায়, সেটা আমার কাছে ভালো লাগে না। গরম গরম বেশি ভালো লাগে। যখন ঘরে কোনো আয়োজন করা হয় আর কাছের মানুষগুলো যদি একসাথে আমরা কাজ করি, মনে করেন যেখানে আমরা বেড়াতে যাই না কেন, যদি সে আমাদের খুব কাছের বা আপন হয়, তখন কিন্তু কেউ বসে থাকে না। সবাই কিন্তু চায় যে ভাবি কিছু করতে হবে কিনা, বা মা কিছু করতে হবে কিনা, বা বোন কিছু করতে হবে কিনা, এরকম একটা কথা আমরা সবাই বলি। যখন কিছু থাকে তখন সবাই মিলে বাকিটুক করলে না খুব ভালোই লাগে, কাজটাও তাড়াতাড়ি এগিয়ে যায়। আর এদিকে আমাদের ইফতারের টাইমটাও হয়ে যাচ্ছিলো, তাই আমরা সবাই মিলে একসাথে, যতটুকু বাকি ছিল সবাই মিলে একসাথে করেছি, সো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এরপরে আমরা ইফতারের টাইমে ইফতারি করতেছি। ইফতারের আয়োজনটা খুবই চমৎকার হয়েছে। আর দ্বিতীয় কথা হলো, ভাবির হাতের রান্না খারাপ না, খুবই মজার। আমরা সবাই মিলে ইফতারি করলাম। ভাবি ইফতারের পাশাপাশি আবার বিরিয়ানিও রাখছে। এদিকে বাচ্চারা খুব আনন্দ করতেছে। আহিল আর আয়ান যখন কোথাও বেড়াতে যায়, ওরা কিন্তু খুব চুপচাপ খেলাধুলা করে আর খুব মজা পায়। কারণ হচ্ছে সবসময় একটা ঘরের ভিতরে বন্দি থাকে, কোথাও যাওয়া হয় না। একমাত্র ভাবির বাসায় আমাদের আসা হয়, আর আমরা তেমন একটা কোথাও যাইও না, আর গেলে বাইরে যাওয়া হয়। এদিকে আহিলের রাতের খাবার খাওয়াই দিচ্ছি, কারণ হচ্ছে আমরা এখন চলে যাব, যেহেতু আমাদের ইফতার করা শেষ হয়েছে 2-3 ঘন্টা আগে। তারপরে আমরা লাস্টের দিকে হচ্ছে আমরা বিরিয়ানি খাইলাম। খাওয়ার পর আবার নিয়েও আসছে, আমরা বাঙালি বলে কথা, ভাবি আবার সবাইকে দিয়ে দিছে। কারণ আসলে ইফতার করার পর ছোলা মুড়ি খাওয়ার পর কিন্তু আর বেশি কিছু খাওয়া যায় না, পেট এমনি ভরা থাকে। তারপর আবার বিরিয়ানি খেয়েছি, তো তেমন আমরা সবাই অল্প অল্প করে খেয়েছি। বিরিয়ানিটা এত মজা হয়েছিল যে মনে হচ্ছিল আর এক প্লেট নিয়ে খাই, কিন্তু পেটে জায়গা ছিল না রে ভাই, তাই আর খাওয়া হয়নি। যাক, কেমন লাগলো আমার ব্লগ কমেন্ট করে জানাবেন। আর ভাবিকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য।